এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেছি একেবারে বাংলাদেশের ব্লগার রুমানা ইসলাম। আর দেখবার পারতেছেন একেবারে ফজরের দিকে উঠে গেছি, 4:30 বেজে গেছে। আর উঠে একটু বারান্দাতে এইছি, আর দেখতেছি খালা পড়ছে ঝাড়ু দিবার লাইগা, রাস্তা ঝাড়ু দিতেছি। এখনও কিন্তু রাস্তাঘাট একেবারে অন্ধকার আছে, পুরাপুরি পরিষ্কার হয়নি। আর দেখা ভাবতেছি বিচারি কত কাজ করে। এদিকে কিন্তু আমি ফজরের নামাজ পড়ে চলে এসেছি একেবারে রুটি বানাবে লেগে, আজকে কিন্তু ঈদ মিলাদুন্নবী। আর ভাবতেছি কী রানবো এখানে তো পড়ছি রুটি আটা গুলাইতেছি রুটির লেগা। আর দিলে দিলে না একেবারে জিদ উঠতেছে, গরম গরম আটাতে তো হাতেই দেওয়া যাইতেছে না। আর আমি ভাবলাম আটা একটু ঠান্ডা হোক, আবার একটু বারান্দাতে এসে উকি ঝুঁকি মারতেছিলাম যে কী অবস্থা। আর এইদিকে আটা বেশি গুলাইনি, অল্পই গুলাইছি। আর আমার যে জানেমান আছে না, আমার জানেমান আমার স্বামী আমার হাত ছাড়া রুটি খাইবারই চায় না। আর এদিকে কিছু মাংস বাই করে রাখছিলাম, ভাবতেছি আজকে একেবারে জানেমানরে গ্রিল আর চাপ রান্না করে খামো। আর এইদিকে আবার পড়ছি আটা গুলাইবার লেগা। আর দেখেন এখন আমি রুটি বানানো আরম্ভ করে দিছি। আমার জান রুটি যে সফট আর নরম হয় না, আমার জান কই তোমার মতো তো এখন ভালো রুটি আর কেউ বানাইবারই পারে না। আমি দিলে দিলে কই, আমি তো বুঝে গেছি তুমি খালি পটায় পটায় আমার দিয়ে মজার মজার রুটি বানায় খাও। আবার একটু বারান্দাতে আইছি, আর ঘড়ির দিকে তাকাই দেখতেছি 5:30 বেজে গেছে। আর দিলে দিলে ভাবতেছি এখন আমি তাড়াতাড়ি করে বড় আব্বার জানরে উঠায় লই। আর উঠায় ওরে মাদ্রাসাতে দিয়ে এসে এইদিকে চলে আইছি আমি চিকেন রান্না করবার লিগা। আর কিছু কুটাকাটি কইরা এখানে আগে আলুটারে লাল করে হালাইতেছি। আর দিলে দিলে কইতাছি যে যখন উঠছি একবারে সব রান্না বান্না কমপ্লিট করে হালাই। আজকেও রানতে রানতে কিছু কথা শেয়ার করে নিতেছি। আমার তো দিল দিমাগ ভালো লাগে না, আর যখন দিল দিমাগ ভালো লাগে না তখন ভাবি আপনাগুলোকেই শেয়ার করি, আপনারাই তো ইচ্ছেন আমার আপনজন। আর কথা কইতে কইতে দেখেন এখানে কিন্তু চিকেনটা রান্না করে হালাইছি। যে কথাটা কইতেছিলাম, আপনি যদি ঘরে শত্রু থাকে আপনি কিন্তু বাইরে কোনো শত্রু প্রয়োজন পড়বো না, কারণ আপনি ঘরেই তো শত্রু দিয়ে ভরা। আর বিশেষ করে হয়েছে আপনি আপনজনের ভিতরে দেখবেন হিংসা আর সহ্য করবার পারে না, এরকম বহুতজন আছে। উপরে দেখা কত ভালোবাসি, আর ভিতরে যে কত বিষ নিয়ে চলে। আহারে, এরকম মানুষ যদি আপনি চিনবার পারেন তাহলে কিন্তু সতর্ক হয়ে থাকবেন। কোন সময় আপনি পিঠের ভিতরে যে চাকুটা বইকা দিব না, আপনি বুঝবারই পারবেন না। ভালো চেহারা নিয়ে আপনি কইব বইনা আর পিছন থেকে একেবারে বাসটা মাইরা দিব। আর দেখবার পাতাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু মশলা ভুনা করে ফেলাইতেছি, একটু চাপ ভুনা করবো। আর এইদিকে একেবারে বড় বড় করে একেবারে মাংসের পিসটা রাখছি, আর মাংসটা যাতে ভেঙে না যায়। আমার আম্মি জান কিন্তু এই চাপটা বহুত মজা রান্না করতো। আর রান্না করার সময় আমার আম্মি জানরে খুব মানে মিস করতেছিলাম। আর দিলে দিলে কইতাছিলাম যে আল্লাহ আমার আম্মি জানের জান্নাত নাসিব করুক। আজকে আমার আম্মি জান দিয়ে অনেক ভালো ভালো রান্না শিখছি। আর এখন আমি আমার জানেমানরে এরকমই মজা মজা রান্না করে খাইবার পারি। আর আমার জানেমানের তো দিলটা একেবারে খুশি হয়ে যায়। আর এদিকে আমি হলুদ মরিচ দিয়ে একেবারে চাপটারে মাখায় হেলাইতেছিলাম, আর মাখায় সুন্দর করে রেখে দিতেছি। কিন্তু আমার টক দই দিবার লাগবে না, আমার মাংসটা এমনিতে খুব সুন্দর করে গুইলা গেছে। আর আমার টক দই অনেকে দেখি পেঁপে দেয়, আমার এইগুলো কিছুই লাগে নাই। আসলে যার দিল পরিষ্কার থাকে তার সব কিছু এমনিতেই পারফেক্ট হয়। আর যাকে দিলের ভিতরে কালা থাকে, প্যাঁচ থাকে, পাপ থাকে, ওগুলো সব জিনিসেই ভেজাল হয়। আর এখানে সুন্দর করে পেঁয়াজটা লাল করে লাইতেছি একেবারে চাপ রান্নার লেগা। আর কিছু গ্রিলও করবো, আগেই কইছি ওইটার লেগেও একটু মাংসটারে আলাদা করে রাখছি। এদিকে দেখবার পারতেছেন আমার কিন্তু চাপ রান্না হয়ে গেছে, কালারটা কিন্তু হেভি হয়েছে, এখানে গ্রিলও হয়ে গেছে। আমার জান তো একেবারে ঘরে ঢুকেই কইতাছে আজকে আমার জান আমার ময়না কী রাঁধছে। আমি তো একেবারে গ্রানে পাগল হয়ে যেতেছি। আমি কিছু হাঁচানি জান, আমার জান কইতাছে বিশ্বাস করো একেবারে হাঁচা কথা কইতাছি, একেবারে সিঁড়ি পর্যন্ত গ্রান গেছে। আমি তো একেবারে বুঝা লাইছি আজকে আমার জান ভালো কিছু রাঁধছে। আর দেখবার পারতেছেন আমার পোলাওটা যে কী ঝরঝর হয়েছিল না, একেবারে কুয়ার বাইরে, একেবারে খুবই মজার একেবারে পোলাওটাও রান্না হয়ে গেছে। লগে ছিল একেবারে চাপ, গ্রিল, আর তো কোনো কথাই নেই। জানেমানের সামনে সব গুছাইয়া দিচ্ছি। আর আমার জানেমান কিন্তু একেবারে খাওয়া দাওয়া আরম্ভ করে ফেলেছি। আর খাওয়া দাওয়ার পর তো আমার জান আমার একেবারে খুশ করে আলাইছে। আমি তো কইছি আহারে আমার জান দিয়ে এটা কী বাই করতেছে পকেট দিয়া। আর দিয়ে আমার জান একেবারে 1000 টাকা বাই করে দিচ্ছে। আর কইতাছে যে জান আজকে যে গ্রিল আর চাপটা তুমি খাওয়াইছো না, আমি ভুলবারই পারবো না। সাদা পোলাও লগে গ্রিল, চাপ, সালাদ, আমি তো পাগল হয়ে যেতেছি। এত নাইন্দা বাইন্দা একেবারে দিল চাইতাছেই না যে আমি খাইবার বসি। আমার জান তো আমার মুখে না দিয়ে ও আগে খায় না। আমার জান সব সময় খাওয়ার আগে আমারে খাওয়াই দিব, তারপর সে নিজে খাইব। আমি হাজার না করলেও আমার জানের একটা অভ্যাস, সবার আগে আমার মুখে দেয় তারপর সে খাওয়া আরম্ভ করে।
এর আগে সে খাইবারই চায় না। আমার একটু হইলেও আগে মুখে নিবাল লাগবোই লাগবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একেবারে একটু লাল লিপস্টিক লাগাই চলে আইছি ছাদের উপরে। এটা লাল লিপস্টিক না, যেই কালারই হোক, ছাদে আমার একটু মাঞ্জা মারমো না তা তো হইবারই পারে না। আর একলা কিন্তু ছাদে উঠি নাই, লগে কিন্তু আমার বান্ধবীও আছে। আমি কিন্তু আমার বান্ধবীর লগে ঝগড়া করতেছি। কালকে কিন্তু আমি ছাদে উঠবার চাইছিলাম, একেবারে চাটা বানায়। আমার বান্ধবী কইতেছিল না তুই বৃষ্টিতে উপরে যাইস না, তোর ঠান্ডা লেগে যাবো। আমি কইছি আরে শালা তুই আমার কি লেগে বাধা দিলি কালকা। আর এই বৃষ্টিতে উঠা একেবারে ছাতা নিচে বৈশা যে খাইতাম না, একেবারে দিলটা খুশি হয়ে যেত। দেখবা পারতাছেন আমি আমার বান্ধবীর লগে কীভাবে রাগ করতেছি। আমার বান্ধবী কইতাছে রুমা সরি, তুই আমরা মাফ করে দে, তোর আশা পূরণ করতে দিই নাই, আমি তোর আশার ভিতরে সব আমি পানি ঢেলা দিচ্ছি। আমার বান্ধবী কইতাছে রুমা আমি দোয়া করি আবার যাতে বৃষ্টি পড়ে আর আমি তোর এই আশাটা পূরণ কইরাই ছাড়মু। একেবারে ছাতার নিচে বসে আমি তোরে চা খাওয়ামো, বাঁচা পোড়া খাওয়ামো, তুই যা চাইবি আমি তাই খাওয়ামো। আমি কইছি থাম, আগে বৃষ্টি পড়ুক তারপরে। আর এদিকে দেখবার পাচ্ছেন একেবারে লেবু গাছে লেবু ধরছে, পেয়ারা গাছে পেয়ারা ধরছে। আর এগুলো সেই সব আমাদের বাড়ি এলি খালাম্মার গাছ। আর খালাম্মা তো ইটালিতে আছে, একটু ভিডিও করে দিলাম খালাম্মা যাতে ইটালিতে বসে আমার ভিডিও দেখবো আর কইবো যে আজকে তাহলে অনেক দিন পর আমি আমার গাছে পেয়ারা আর লেবু দেখবার পারতাছি। এই খালাম্মা শুধু ভিডিওটা করছি আপনার লেগা, যে আপনার ছাদে পেয়ারা আর লেবু কত সুন্দর করে হয়েছে। তাড়াতাড়ি করে নিচে নেমে গেছি, তারপর গিয়ে ভাবতেছি জানে মন্ডে একেবারে চাপের লোকে আজকে ছিট রুটি দিব। আর দেখবার পারতাছেন আমি ছিট রুটি বানাই বেড়াইছি, আর কি হইতাছে না হইতাছে আমি তো কিছুই বুঝতেছি না। এ কি ছিট রুটি হয়েছে না পাগলা রুটি হয়েছে কিছুই তো বুঝবার পারতাছি না। তাও চেষ্টা করবো, যেহেতু আমার জানে মানে একেবারে ছিট রুটি দিয়া গরু ভুনা খুব পছন্দ। আর ভাবছিলাম তো একটু নান রুটি বানাবো, কিন্তু নান না বানায় দেন সাদা রুটি বানাই হেলাইছি। কি বানাইবার যেতেছি আর কি বানাই হেলাইতেছি শালা বুঝবারই পারতাছি না। তো ভাবছিলাম ছিট রুটি আমি বানাইবারই পারবো না। তারপর কইছি রুমানা ইসলাম পারে না এমন কোনো কাজ হইতেই পারে না। আবার আইছি, একবার না পারিলে করো শতবার। আবার আয় পড়ছি ছিট রুটি বানাইবার লেগা। এবার তো দেখি আরে কি সুন্দর করে আমার রুটি হইতাছে, আর খুব সুন্দর করে এখন দেখি উইঠাও যেতেছে। এখন আমি কইতাছি আমার জান দিয়ে এটা খায় একেবারে খুশি হয়ে যাব। আর আমি সুন্দর করে আমার জান কইছি জান তুমি টেবিলে বহ দাও, তোমার লেগে আমি কি নিয়ে আইতাছি। আমার জান কইতাছি তুমি কি ছিট রুটি বানাইতেছো? আমি কইছি জি জান, আমি পারি না, এমন কিছু হইবারই পারে না। আর এত মজার চাপ রাঁধছি আর তোমার ছিট রুটি খামো না তা তো হইবারই পারে না। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।